গতদিন মনে হয় তোমাদের ক্লাসে ভ্যালি শুরু করেছিলাম। তো ওই দিন হচ্ছে আমরা ভ্যালি ডেভেলপমেন্টটা পড়েছিলাম, আজকে হচ্ছে ভ্যালির যে ক্লাসিফিকেশনটা সেটা পড়বো। তো ভ্যালিকে বিভিন্ন ভাবে তোমার ক্লাসিফাই করা হয়ে থাকে ডিপেন্ডিং অন তোমার বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর। সেগুলো কি কি হতে পারে সেগুলো একটু দেখিয়ে দেই। আমার কথা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে। তো দেখো, ভ্যালি ক্লাসিফিকেশন যে করে থাকি সেটা হচ্ছে তোমার প্রথম যে ক্লাসিফিকেশনটা করে থাকি সেটা হচ্ছে তোমার জিওমরফিক সাইকেলের উপর ডিপেন্ড করে যে কোন স্টেজে আছে তোমার ভ্যালিটা, তার উপর ডিপেন্ড করে তোমার ভ্যালিকে এক ধরনের ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। এরপরে আসো জেনেটিক ক্লাসিফিকেশন, মানে ভ্যালি কোথা থেকে তৈরি হয়েছে তার উপর ডিপেন্ড করে তোমার ভ্যালির হচ্ছে এক ধরনের ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার অরিজিন, তার উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে তোমার স্ট্রাকচারাল কন্ট্রোলের উপর ডিপেন্ড করে ভ্যালিকে কয়েকটা ভাগে ভাগ করে থাকে। একটা হচ্ছে হোমোক্লিনাল ভ্যালি, অ্যান্টিক্লিনাল ভ্যালি, সাইনক্লিনাল ভ্যালি, এগুলো। তারপর হচ্ছে তোমার বেস লেভেলের সাথে সে কি কোন অবস্থায় আছে, বেস লেভেল থেকে উপরে আছে, সি লেভেল থেকে উপরে আছে, না সি লেভেল থেকে নিচে আছে, এর উপর ডিপেন্ড করে তোমার ভ্যালিকে কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে। তো 4 ধরনের ক্লাসিফিকেশন আমরা দেখব। তো আচ্ছা, প্রথমে আসো, তোমার হচ্ছে ভ্যালির যে ক্লাসিফিকেশনটা করে থাকি যে সে কোন স্টেজে আছে তার উপর ডিপেন্ড করে ভ্যালিকে আমরা 3টা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে তোমার ইয়াং ভ্যালি, একটা হচ্ছে তোমার ম্যাচিউর ভ্যালি, আর একটা হচ্ছে তোমার ওল্ড ভ্যালি। তো এখানে দেখো, তোমার এই যে এই পোর্শন পর্যন্ত মোটামুটি আমরা ইয়াং ভ্যালি দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে তোমার এই পোর্শন পর্যন্ত আবার ম্যাচিউর ভ্যালি, তারপর আস্তে 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 ওল্ড ভ্যালি। তো এখন আসো, এই যে ইয়াং ভ্যালির কথা বলছি বা ওর ম্যাচিউর ভ্যালি আর ওল্ড ভ্যালি, এগুলোর মধ্যে পার্থক্য কি? এগুলোর মধ্যে পার্থক্য বা এগুলোর বৈশিষ্ট্য কি সেটা হচ্ছে যে এই ভ্যালিটা সর্বপ্রথম তৈরি হচ্ছে সেই ধরনের ভ্যালিটা তোমার খুব ন্যারো হয়ে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে সাইড গুলো থাকে থাকে সেগুলো অনেক স্টিপ সাইডেড হয়ে থাকে। এই ভ্যালি গুলো খুব স্টিপ হয়ে থাকে তোমার যে ইয়াং ভ্যালি গুলো দেখতে পাই। এবং এগুলো হচ্ছে কি ধরনের হতে পারে, এগুলো হচ্ছে তোমার ন্যারো হতে পারে। দেখো, এই যে এটা তো এর মধ্যে এখানেই তো তোমার ভ্যালিটা পাস করছে, তাই না? তো এই দুইটা সাইড দেখো, দুইটা সাইড অনেক স্টিপার থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালিটা অনেক ন্যারো অবস্থায় থেকে থাকে। তারপরে আবার কি হয়েছে, তারপরে হচ্ছে তোমার যেহেতু এই যে স্টিপ সাইড হওয়ার কারণ হচ্ছে এই যে তোমার প্রথম এই যে ডাউন কাটিং অবস্থায় থেকে থাকে, বা যেই দুইটা মধ্যবর্তী হিলি রিজিয়ন অথবা তোমার যে কোনো মাউন্টেনের মধ্যবর্তী যে জায়গাটায় তোমার এই ভ্যালিটা তৈরি হয়ে থাকে সেই জায়গাটা খুব স্টিপ একটা অবস্থায় থেকে থাকে। এগুলো এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে তোমার ইয়াং ভ্যালি। এরপর যখন সে একটু ম্যাচিউর হলো, ওই ভ্যালিটাই যখন একটু ম্যাচিউর হলো তখন সে কি অবস্থায় আসলো, তখন সে একটু ওয়াইডার অবস্থায় আসলো। এবং তাদের যে সাইড গুলো দেখতে পেয়েছি সেই সাইড গুলো একটু লেস স্টিপ অবস্থায় আছে। আর তোমার হচ্ছে আগে ইয়াং ভ্যালিটা খুব ডেপথে একটু বেশি অবস্থায় ছিল বা ডেপথটা তাদের বেশি ছিল, কিন্তু ইয়াং ভ্যালির ক্ষেত্রে তোমার ম্যাচিউর ভ্যালির ক্ষেত্রে তাদের ডেপথটা একটু কম হয়ে আসছে। আর তার সাথে সাথে তোমার দেখো, এটার অনেকগুলো মানে ইয়াং ভ্যালির ক্ষেত্রে কোনো ধরনের কোনো শাখা প্রশাখা বা কোনো এরকম কোনো কিছু ছিল না। কিন্তু তোমার ম্যাচিউর ভ্যালির ক্ষেত্রে কি হয়, ম্যাচিউর ভ্যালির ক্ষেত্রে তোমার অনেকগুলো এবং খুব বড় বড় এবং ওয়েল ডেভেলপ কিছু শাখা প্রশাখা থাকে। তো এখানের ক্ষেত্রে একটু শাখা প্রশাখার কথাটা একটু বলে নেই। এই যে এখানে যে ভ্যালিটা দেখতে পাচ্ছি, এই ভ্যালি হচ্ছে খুব ন্যারো টাইপের একটা ভ্যালি, এবং এই ভ্যালিটা হচ্ছে তোমার ইয়াং ভ্যালি। আর এদের সাইড গুলো অবশ্যই কি অবস্থায় আছে, সাইড গুলো তোমার স্টিপ সাইডেড অবস্থায় তোমার এই ভ্যালি গুলো আছে। আর এখানের ক্ষেত্রে দেখো, এখানে যেই
শাখা প্রশাখা গুলো দেখতে পাচ্ছি বা ট্রাইবুটারিজ, দেখো এরা কম্পারেটিভলি কম। কিন্তু ম্যাচিউর ভ্যালির ক্ষেত্রে দেখো, ম্যাচিউর ভ্যালির ক্ষেত্রে এখান থেকে একটা তোমার শাখা প্রশাখা আসছে, তারপর এই দিক থেকে, তারপর এই দিক থেকে। এবং এখানের ক্ষেত্রে কি হয়, এখানের ক্ষেত্রে যে সাইডটা দেখতে পাচ্ছ, এগুলো একটু কিরকম, এটার মতো স্টিপ সাইডেড না, এটা একটু ফ্ল্যাট হয়ে গিয়েছে। এবং এখানে ওয়েল ডেভেলপ কতগুলো ট্রাইবুটারিজও তোমার ম্যাচিউর ভ্যালির ক্ষেত্রে তৈরি হয়েছে। বাট ওল্ড ভ্যালির ক্ষেত্রে দেখো, ওল্ড ভ্যালির ক্ষেত্রে কি হয়, ওল্ড ভ্যালির ক্ষেত্রে যে স্লোপটা আমরা সাইডের যে স্লোপটা দেখতে পাই, তারা খুব জেন্টলি অবস্থায় আছে, বা তাদের যেই সাইডটা সেটা কোনো স্টিপ অবস্থায় থেকে থাকে না। এবং তাদের যে ডেপটা সেটা তোমার মডারেট টু শ্যালো ডেপথে থেকে থাকে। এবং এদের ট্রাইবুটারিজ তোমার আস্তে আস্তে কমতে থাকে, যত মনে করো ম্যাচিউর ভ্যালি থেকে আস্তে আস্তে যখন ওল্ড ভ্যালিতে চলে যেতে থাকে, তখন তাদের দেখো আগে অনেকগুলো আমাদের কি ট্রাইবুটারিজ ছিল, কিন্তু এখন ট্রাইবুটারিজ গুলো আমাদেরকে কি হতে, আমাদের আস্তে 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 কমে যাচ্ছে ওল্ড ভ্যালির ক্ষেত্রে। তো আমরা যদি তিনটা ভ্যালির পার্থক্যটা বলতে চাই, বা তিনটা ভ্যালির যদি তোমার ডিফারেন্সটা করতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমার ইয়াং যে ভ্যালিটা সেটা হচ্ছে তোমার স্টিপ সাইডেড হবে, এবং এটা ট্রাইবুটারিজ না থাকবে না বললেই চলে, যেহেতু সে নতুন তৈরি হয়েছে সেই জন্য এখানে দেখা যায় এখানে তেমন কোনো ধরনের ট্রাইবুটারিজ থাকে না। এবং ইয়াং ভ্যালির ডেপটা অনেক বেশি হয়ে থাকে রাদার দেন তোমার ম্যাচিউর ভ্যালির তুলনায়। আর ম্যাচিউর ভ্যালির ক্ষেত্রে কি হয়, ম্যাচিউর ভ্যালির ক্ষেত্রে তোমার ডেপটা মোটামুটি নর্মাল, মানে ইয়াং ভ্যালি থেকে কম হয়, এবং সাইড গুলো ইয়াং ভ্যালির থেকে স্টিপ একটু ফ্ল্যাটেন অবস্থায় থাকে, কিন্তু খুব বেশি ফ্ল্যাট না, মডারেট অবস্থায় থাকে। এবং তার সাথে সাথে কি হয়, তার সাথে সাথে ম্যাচিউর ভ্যালির ক্ষেত্রে ট্রাইবুটারিজ গুলো অনেক বেশি হয়ে থাকে। আর ওল্ড ভ্যালির ক্ষেত্রে তোমার একদম সাইড গুলো কি অবস্থায় থাকে, একদম ফ্ল্যাট অবস্থায় থাকে। এবং তার সাথে সাথে এই যে ট্রাইবুটারিজ এর কথা বললাম, এগুলো তোমার ম্যাচিউর ভ্যালির থেকে আস্তে আস্তে কি হতে থাকে, কমতে থাকে। এই হচ্ছে তোমার তিন ধরনের ভ্যালি, অ্যাকর্ডিং টু দা কোন স্টেজে আছে তার উপর ডিপেন্ড করে, বা জিওমরফিক সাইকেলের উপর ডিপেন্ড করে সে কোন স্টেজে আছে তার উপর ডিপেন্ড করে আমরা ভ্যালিকে তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইয়াং ভ্যালি, একটা হচ্ছে ম্যাচিউর ভ্যালি, আর একটা হচ্ছে তোমার ওল্ড ভ্যালি। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ফাইন। আচ্ছা, এরপর আসো কোথা থেকে তৈরি হয়েছে, অরিজিনের উপর ডিপেন্ড করে আমরা ভ্যালিকে কয়েকটা ভাগে ভাগ করেছি। এখন তার আগে আমি একটু ফিগার গুলো তো আসো আমরা জেনেটিক ক্লাসিফিকেশনের উপর, মানে ভ্যালি কোথা থেকে তৈরি হয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা পাঁচটা ভাগে ভাগ করে থাকি ভ্যালি। একটা হচ্ছে তোমার কনসিকুয়েন্ট ভ্যালি, একটা হচ্ছে তোমার সাবসিকুয়েন্ট ভ্যালি, একটা হচ্ছে তোমার ইনসিকুয়েন্ট ভ্যালি, একটা হচ্ছে অবসিকুয়েন্ট, আর একটা হচ্ছে তোমার রেসিকুয়েন্ট ভ্যালি। তো আমরা একটু ডিটেল এগুলো একটু পড়াশোনা করব। সেটা হচ্ছে, দেখো এখানে কি বলেছে, কনসিকুয়েন্ট ভ্যালি হচ্ছে সেই টাইপের ভ্যালি বা সেই টাইপের স্ট্রিম গুলো যাদের whose course is a direct consequence of the original slope of the surface upon which is developed, that is stream that flows slope of the land over which they originally formed। এটার মানে কি, আমি একটু পিকচারটা দিয়ে দেখিয়ে দিই। সেটা হচ্ছে তোমরা এইখানে এই যে ফিগারটা দেখতে পাচ্ছ, তার মাঝখানে যে এই যে পিঙ্ক কালারের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কনসিকুয়েন্ট ভ্যালি। এখন ওইখানে যে কথাটা বলেছে সেটা হচ্ছে তোমার এই জায়গাটায় স্লোপটা কোন পোর্শনে বা কোন দিকে হয়েছে, দেখো তো স্লোপি যে এরিয়াটা, এই যে ডাউনওয়ার্ড স্লোপটা হয়েছে না ডাউনওয়ার্ড দিকে, সেটা কি আমরা বুঝতে পারছি? জি ম্যাম। জি হ্যাঁ। ম্যাম। তো কনসিকুয়েন্ট ভ্যালি হচ্ছে সেই ভ্যালিটাকে আমরা বলবো যেই ভ্যালিটার তোমার স্ট্রিমের ওয়াটারের ফ্লোর যে ডিরেকশনটা, তো এটা একটা স্ট্রিম না, মনে করো এই যে এটা, মনে করো ছোট একটা এই যে ভ্যালি দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি একটা স্ট্রিম বলতে পারি না? বা এটা তোমার একটা রিভার চলে যাচ্ছে, বা এখানে কোনো না কোনো ওয়াটার বডি আছে। এখন যদি এটাকে তখনই আমরা কনসিকুয়েন্ট ভ্যালি বলবো যখন এটার ওয়াটারের যেই ফ্লোর ডিরেকশন
আর স্লোপটা যেই দিকে হয়েছে সেই দিকে যদি একই সাইডে থাকে। আমি কি বোঝাতে পারলাম? যে স্লোপটা মনে করো ডাউনওয়ার্ড হয়েছে এবং ওয়াটারের ফ্লোর ডিরেকশনও কোন দিকে যাবে? ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে। তখন সেই ধরনের ভ্যালিকে আমরা কি বলবো? কনসিকুয়েন্ট ভ্যালি। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ফাইন। এখানে এটাই বলেছে যে দেখো, হুজ কোর্স ইজ এ ডিরেক্ট কনসিকুয়েন্স অফ দ্য অরিজিনাল স্লোপ অফ দ্য সারফেস আপন হুইচ ইট ডেভেলপ। মানে এ হচ্ছে তৈরি হয়েছে হচ্ছে এই স্লোপ এর মধ্যে, এই স্লোপের মধ্যেই, এবং তাদের কোর্সটা বা তাদের হচ্ছে স্ট্রিমের যে ফ্লোর যে ডিরেকশন সেটা কাকে ফলো করছে? সে এই স্লোপটাকে ফলো করছে, সেই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি? কনসিকুয়েন্ট ভ্যালি। এরপরে আসো সাবসিকুয়েন্ট ভ্যালিটা কি। সাবসিকুয়েন্ট ভ্যালিটা হচ্ছে তোমার সেই ধরনের ভ্যালি যেটা হচ্ছে তোমার এই যে অরিজিনাল কনসিকুয়েন্ট ভ্যালি থেকে সে কি করে ফেলবে? সে শিফট করবে। এখন শিফটটা করবে কিসের কারণে? তোমার এই যে ইরোশনের কারণে, বা কোথাও যদি কোনো দুর্বল কোনো পোরশন জায়গা পায় সেই জায়গাটায় সে কি করে ফেলবে? এই কনসিকুয়েন্ট ভ্যালিটা আস্তে আস্তে করে শিফট করে ফেলবে। এবং এখানে একটা কথা বলা আছে, দেখো, দেয়ার কোর্সেস ফলো দ্য স্ট্রাইক অফ দ্য বেডস। মানে সে যেই জায়গা দিয়ে সেই জায়গা দিয়ে ফ্লো করবে সেখানে সে কি কাকে ফলো করবে? সেখানে স্ট্রাইকটাকে সে ফলো করবে। তো সেই জন্য তাকে মাঝে মাঝে তোমার স্ট্রাইক অথবা লঙ্গিটিউডিনাল ভ্যালি বলা হয়ে থাকে। এখন এই ভ্যালিটা কিভাবে তৈরি হয়? এই ভ্যালিটা হচ্ছে যেখানে তোমার উইক একটা রকের কোনো উইক পোর্শন বা কোনো ফাঁকা জায়গা পেলো, সেই জায়গা দিয়ে তোমার এই সাবসিকুয়েন্ট ভ্যালিটা তৈরি হয়ে থাকে। এখন এখানের এই কথাগুলো দেখে অ্যাকচুয়ালি আমরা ওভাবে কিছু বুঝলাম না, আমরা একটু ফিগার দেখি, তাহলে জিনিসটা আমাদের জন্য কি হবে? ক্লিয়ার হবে। তো এখানে দেখেও অতটা ভালো বুঝতে পারবা না, এই জায়গাটায় আসো, এখানে একটু দেখি, এই পোর্শনে আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে দেখো, এই যে সি, যে টার্ম গুলো আছে, সি সি, এই যে এই কথাগুলো, এগুলো হচ্ছে তোমার কনসিকুয়েন্ট ভ্যালি। তো এটাকে কেন কনসিকুয়েন্ট ভ্যালি বলছি বলো তো একটু? এই যে যে সি যে টার্ম গুলো দেওয়া আছে যার সাথে সে, হ্যাঁ, স্লোপের যেদিকে ডিরেকশন আর ওয়াটারের ফ্লোর যে ডিরেকশন তাদের কি একই দিকে আছে, বা তাদের কোর্সটা একই তোমার ডিরেকশন বরাবর আছে। এখন আমরা সাবসিকুয়েন্ট ভ্যালিটাকে, সাবসিকুয়েন্ট ভ্যালি কোনটাকে বলছি? এই জায়গাটার বা এই স্লোপি এরিয়াটার স্ট্রাইক কোন পোর্শনটুকু বলো তো? আমরা স্ট্রাকচারাল জিওলজিতে স্ট্রাইক নামে একটা পোর্শন পড়েছিলাম। এই মাঝখানের এই পোর্শনটাকে কি স্ট্রাইক বলতে পারি? এই জায়গাটাকে স্ট্রাইকটা কি ছিল? ম্যাম এটা ভুলে গেছি। স্ট্রাইকটা ছিল হচ্ছে তোমার, মনে করো এই পোর্শন আর এখানে, এদের দুই দুই জায়গার একটা ভাঁজ হওয়া একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি না? এই যে এখানে, এখানে কি মনে হচ্ছে এই জায়গাটায় যে একটা ভাঁজ হয়ে গিয়েছে? বা এখানেই আমার স্ট্রাকচারের একটা ডিরেকশন আমি বলতে পারছি যে এই এই ডিরেকশনে আমার হচ্ছে আমার এই স্ট্রাকচারটা আছে। জি ম্যাম। হ্যাঁ, তো স্ট্রাইক বরাবর যেই ভ্যালিটা ফ্লো করে, বা যেই ভ্যালির কোর্সটা তোমার স্ট্রাইক বরাবর থেকে থাকে, সেই ভ্যালিটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি ধরনের ভ্যালি? সাবসিকুয়েন্ট ভ্যালি। কোনো স্ট্রাকচারের স্ট্রাইক বরাবর যেই ভ্যালিটা ফ্লো করে বা যেই ভ্যালিটা থেকে থাকে, সেই ভ্যালিটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার সাবসিকুয়েন্ট ভ্যালি। তো এরা কি করে? এরা হচ্ছে তোমার, দেখো এদের ফ্লোর যে ডিরেকশনটা সেটা কোন দিকটা আসছে? এই যে স্ট্রাইক বরাবর তাদের ওয়াটারের যে ফ্লোটা হচ্ছে তাদের, সেটা স্ট্রাইক বরাবরই হচ্ছে। সো এই জন্যই আমরা এটাকে বলছি হচ্ছে তোমার সাবসিকুয়েন্ট টাইপের ভ্যালি। তো এখন আরেকটা পিকচার তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, ওটা একটু আমরা দেখি। দেখো, এই পিঙ্ক কালারে এটাকে তো কনসিকুয়েন্ট বললাম কারণ এটা স্লোপকে সে
মেনটেন করছে। আর এখানে হচ্ছে দেখো এই ভ্যালিটা, দেখো এই যে এই কালারের যে ভ্যালিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার সাবসিকুয়েন্ট ভ্যালি, এবং এটা হচ্ছে তোমার এই স্ট্রাকচারের স্ট্রাইক বরাবর সে কি করছে, সে ফ্লো করছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে তোমার এই যে সাবসিকুয়েন্ট ভ্যালি যে ওয়াটার ফ্লো করবে, সে কি এই ওয়াটার ফ্লো করে কি ওইদিকে চলে যাবে নাকি ডাউনওয়ার্ড আসবে? সে এখান থেকে ওয়াটার ফ্লো করে আলটিমেটলি কনসিকুয়েন্টের সাথে এসে মিলবে, এবং কনসিকুয়েন্ট বরাবরই আবার সে কি করবে, এই যে ডাউনওয়ার্ড দিকে তার ওয়াটারের ফ্লোটা হয়ে থাকবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপর আসো, এটা হচ্ছে তোমার সাবসিকুয়েন্ট ভ্যালি। এরপর হচ্ছে ইনসিকুয়েন্ট ভ্যালিটা কোনটা? ইনসিকুয়েন্ট ভ্যালিটা আসলে কোনো ধরনের কোনো লিথোলজিক্যাল কন্ট্রোল অথবা স্ট্রাকচারাল কন্ট্রোল তাদের মধ্যে কোনো থেকে থাকে না। এরা যে কোনো জায়গায় যে কোনো পোর্শনে যেভাবেই হোক তারা কি হতে পারে, তৈরি হতে পারে। যেমন কনসিকুয়েন্টটা আমরা দেখলাম, যেমন সাবসিকুয়েন্টটা তোমার স্ট্রাইক বরাবর তৈরি হয়েছে, তারপর হচ্ছে কনসিকুয়েন্টটা তোমার হচ্ছে একটা স্লোপ বরাবর তৈরি হয়েছে। কিন্তু ইনসিকুয়েন্ট ভ্যালিতে এরকম কোনো ধরনের কোনো স্ট্রাকচারাল অথবা লিথোলজিক্যাল কন্ট্রোল তাদের মধ্যে নাই, সেই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে তোমার ইনসিকুয়েন্ট ভ্যালি। এখন আসো এখানে, যেহেতু এখানে দেখো অবসিকুয়েন্ট, রেসিকুয়েন্ট, তোমার হচ্ছে কনসিকুয়েন্ট, সাবসিকুয়েন্টের কথা বলা আছে, এখানে কোনো ধরনের কোনো ইনসিকুয়েন্ট ভ্যালির পোর্শন বা দেওয়া নাই কেন? এটার কারণ হচ্ছে তোমার, আমি আচ্ছা, ওইখানে তোমার কোনো পিকচারে কেন হচ্ছে তোমার কোনো ধরনের কোনো ভ্যালির ডিরেকশন দেওয়া নাই বা ইনসিকুয়েন্ট ভ্যালির ডিরেকশন দেওয়া নাই? এর কারণ হচ্ছে আমি যেটা বললাম, ইনসিকুয়েন্ট ভ্যালিটা তোমার যে কোনো জায়গা থেকে যে কোনো পোর্শনে যেভাবেই হোক তোমার তৈরি হতে পারে। এবং এটা হচ্ছে তোমার, মনে করো এই যে এই পোর্শনে রেসিকুয়েন্ট ভ্যালিটা আছে, এই জায়গা থেকে তোমার একটা ইনসিকুয়েন্ট ভ্যালি তৈরি হতে পারে, বা নিচের এই জায়গা থেকে একটা ইনসিকুয়েন্ট ভ্যালি তৈরি হতে পারে। মানে ইনসিকুয়েন্ট ভ্যালি কোনো কিছুই মেনটেন করে না, জাস্ট যে কোনো জায়গা থেকে যে কোনো পোর্শন থেকেই তোমার সে তৈরি হয়ে যেতে পারে। এটাকেই আমরা বলি হচ্ছে ইনসিকুয়েন্ট ভ্যালি। এরপর আসো অবসিকুয়েন্ট ভ্যালিটা কি? অবসিকুয়েন্ট ভ্যালি হচ্ছে সেই ধরনের ভ্যালি যার তোমার ফ্লোর যে ডিরেকশন, ওয়াটারের ফ্লোর যে ডিরেকশন, সেটা অবশ্যই যে কনসিকুয়েন্ট ভ্যালিটা আমরা দেখে থাকি সেই কনসিকুয়েন্ট ভ্যালির জাস্ট অপোজিট ডিরেকশনে তারা তোমার তৈরি হতে পারে। এখন এখানে একটু দেখে নেই, সেটা হচ্ছে আমরা একটু আগে যে ভ্যালিটা পড়লাম সেটা হচ্ছে অবসিকুয়েন্ট ভ্যালি। এই যে কনসিকুয়েন্ট ভ্যালির যে ফ্লোটা সেটা ডাউনওয়ার্ড বরাবর হচ্ছে, বাট এখানে যে এই যে অবসিকুয়েন্ট, এই যে সাদা সাদা যে পোর্শনে দুটো অবসিকুয়েন্ট ভ্যালির কথা দেখছি, তারা কোন দিকে ফ্লো করবে? এটা ডাউনওয়ার্ড ফ্লো করছে, এটা ফ্লো করবে হচ্ছে তোমার এই যে আপওয়ার্ড বরাবর। অবসিকুয়েন্ট ভ্যালিটা হচ্ছে সেই ভ্যালি যেই ভ্যালির ওয়াটারের ফ্লোর ডিরেকশন অবশ্যই তোমার অরিজিনাল যে কনসিকুয়েন্ট ভ্যালিটা থাকে তার অপোজিট ডিরেকশনে সে ফ্লো করে থাকে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, অবসিকুয়েন্ট ভ্যালি। ক্লিয়ার? বুঝতে পেরেছো অবসিকুয়েন্ট ভ্যালি কোনটা? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, এরপরে আসো তোমার কনসিকুয়েন্ট ভ্যালি, রেসিকুয়েন্ট ভ্যালি কোনটা? রেসিকুয়েন্ট ভ্যালি হচ্ছে, মনে করো কনসিকুয়েন্ট ভ্যালি হচ্ছে তোমার এই যেই ডেপথে আছে, রেসিকুয়েন্ট ভ্যালিটা তার থেকে নিচের ডেপথে থেকে থাকে, কিন্তু ওয়াটারের যে ফ্লোর ডিরেকশন সেটা হচ্ছে তোমার কনসিকুয়েন্ট ভ্যালি, মনে করো ডাউনওয়ার্ড বরাবর সে ওয়াটারের ফ্লো হচ্ছে, রেসিকুয়েন্ট ভ্যালিটাও তোমার ডাউনওয়ার্ড বরাবরই ফ্লো করবে, কিন্তু তার এলিভেশন বা তার লেভেল যদি তোমার, মনে করো একটু দেখিয়ে দেই, সেটা হচ্ছে কনসিকুয়েন্ট ভ্যালির লেভেল যদি এরকম একটা পোর্শনে থেকে থাকে, মনে করো এই লেভেলে আমার কনসিকুয়েন্ট ভ্যালিটা আছে,
তারপরে রেসিকুয়েন্ট ভ্যালিটা তৈরি হয় হচ্ছে তোমার আরেকটু ডাউনওয়ার্ড লেভেল থেকে, মানে যেই লেভেলে তোমার কনসিকুয়েন্ট ভ্যালিটা তৈরি হয় তার থেকে লোয়ার টোপোগ্রাফিক লেভেলে তৈরি হয় হচ্ছে তোমার এই রেসিকুয়েন্ট ভ্যালি। কিন্তু ওয়াটারের ফ্লোর যে ডিরেকশন সেটা তোমার কনসিকুয়েন্টের সেমই থাকে। সে যদি ডাউনওয়ার্ড ফ্লো করে তাহলে রেসিকুয়েন্টের ক্ষেত্রেও তোমার ওয়াটার ডাউনওয়ার্ডই ফ্লো করবে। এই হচ্ছে তোমার 5 ধরনের ভ্যালি অ্যাকর্ডিং টু তোমার কিসের উপর, জেনেটিক ক্লাসিফিকেশনের উপর। তো জিনিসগুলো কি খুব বেশি কঠিন মনে হলো? না ম্যাম। সত্যি বললা নাকি মিথ্যা বললা, নাকি আবার আরেকবার যাতে আমি না বলি সেই জন্য বললা যে না ম্যাডাম, এরকম কিছু? না ম্যাম, ক্লাস না যত ম্যাম, কঠিন মনে হয়নি, পড়লে হবে। পরীক্ষার সময় ভুলে যাই। ও আচ্ছা আচ্ছা, পরীক্ষার সময় ভুলে যাও বলতে? ম্যাম মনে করতে পারি না আসলে কোনটা কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ধরে নিলাম আমরা কেউ কেউ বুঝেছি কেউ কেউ বুঝি না, এরকম একটা কন্ডিশনে আছি, তাই তো? মানে আমি তোমাদেরকে কেন জিজ্ঞাসা করছি এই ভ্যালির এই পোর্শনটুকু, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি জিনিসটা অত ভালো করে বুঝতে পারতাম না, সেজন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা বুঝতে পেরেছো কিনা। তাই মানে আমার কাছে কঠিন লাগতো, আমার মনে হতো ধুর, কোন পাশ থেকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো অত ভালো করে আমি বুঝতে পারতাম না। তাই জন্যই তোমাদেরকে আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, এরপর আসো, স্ট্রাকচারাল কন্ট্রোলের ক্লাসিফিকেশনটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে থাকি। মানে সে হলো কোন স্ট্রাকচারকে ফলো করে সেই ভ্যালিটা যাচ্ছে বা সেই ভ্যালিটা ফ্লো করছে তার উপর ডিপেন্ড করে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার হোমোক্লিনাল ভ্যালি, অ্যান্টিক্লিনাল ভ্যালি, তারপর হচ্ছে তোমার সাইনক্লিনাল ভ্যালি, ফল্ট ভ্যালি, ফল্ট লাইন ভ্যালি, আর হচ্ছে তোমার কি ভ্যালি, জয়েন্ট ভ্যালি। তো প্রথমে হোমোক্লিনাল ভ্যালিটা একটু দেখে নেই, সেটা কি বলেছে। দে ফলো উইকার রক্স অ্যালং দ্য ফ্লেঙ্কস অফ ফোল্ড অ্যান্ড homoclinal structure where alternating weak and strong strata having moderate to high dips। এই কথা পড়ে ডেফিনেটলি আমরা কেউ কোনো কিছুই বুঝি নাই, তাই না? এই দুইটা লাইন পড়ে কেউ কি কিছু বুঝতে পেরেছো? না ম্যাম। না, বোঝার কথা না। আচ্ছা আসো আমরা একটু একটা ফিগার দেখি তা। দেখো, এই যে এইখানে যে ভ্যালিটা দেখতে পাচ্ছ বা এই ফাঁকা জায়গাটায় যে ভ্যালিটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে তোমার হোমোক্লিনাল ভ্যালি। তো হোমোক্লিনাল ভ্যালিটা কিভাবে তৈরি হয়? হোমোক্লিনাল ভ্যালিটা হচ্ছে তোমার এই যে অ্যান্টিক্লাইন অথবা সাইনক্লাইনের মধ্যবর্তী কোনো একটা পোর্শনে যদি তোমার উইকার একটা জায়গা পায়, এই যে আমি যেই হাতটা দেখতে পাচ্ছ, এই হ্যান্ডটা আমি যেই পোর্শনটাকে ইন্ডিকেট করছি সেখানেই হচ্ছে তোমার হোমোক্লিনাল ভ্যালিটা তৈরি হয়। মানে অ্যান্টিক্লাইন আর সাইনক্লাইনের মধ্যবর্তী কোনো একটা পোর্শনে যদি এরকম হয়, সে উইক অবস্থায় পড়ে গিয়েছে বা উইক হয়ে গিয়েছে এই জোনটা, সেইখানে তোমার একটা গর্তের তৈরি হয়। এবং এই গর্ত তৈরি হওয়ার কারণেই কি হয়, গর্ত তৈরি হওয়ার কারণেই তোমার তোমার এই যে আমি বললাম যে হোমোক্লিনাল ভ্যালি, সেই হোমোক্লিনাল ভ্যালিটা তোমার এই জায়গাটায় তৈরি হয়। এবং এটা
কোথায় তৈরি হয়? এটা হচ্ছে তোমার এই যে স্ট্রাইক দেখতে পাচ্ছি, এই স্ট্রাইকের জাস্ট প্যারালেল অবস্থায়, মানে কোনো একটা স্ট্রাকচারের তোমার স্ট্রাইকের প্যারালেল অবস্থায় তোমার এই হোমোক্লিনাল ভ্যালিটা তৈরি হয়ে থাকে। এবং আর এরা কি করে, এখানে যদি তুমি দেখো এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি মাঝ বরাবর একটা এক্সিস চিন্তা করি, তাহলে ডান সাইড আর বাম সাইড দুই সাইডটা হচ্ছে কি অবস্থায় থাকে? অ্যাসিমেট্রিক অবস্থায় থেকে থাকে। এই জন্যে এটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি, হোমোক্লিনাল ভ্যালি বা হোমোক্লিনাল শিফটিং ও এটাকে বলা হয়ে থাকে। তো এটার আমি আরেকটু ভালো করে যদি বলে থাকি, সেটা হচ্ছে তোমার হোমোক্লিনাল ভ্যালি হচ্ছে সেই ধরনের ভ্যালি যারা তোমার এই স্ট্রাইকের জাস্ট প্যারালেল অবস্থায় থেকে থাকে, এবং স্ট্রাইক যেখানে হয় তারপরে সে কি করে, তারপরে একটা উইক জায়গা তৈরি হয়েছে, সেখানে তোমার এই যে হোমোক্লিনাল যে ভ্যালিটা, আচ্ছা, তো যেখানে স্ট্রাইকটা, কথা শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছো? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেটা কথাটা বলছিলাম সেটা হচ্ছে কোনো একটা স্ট্রাকচারে যে স্ট্রাইকটা আমরা দেখতে পাচ্ছি, এই স্ট্রাইকটার পাশে যদি কোনো উইক জোন আমরা দেখে পেয়ে থাকি, সেই উইক জোনে তোমার এই যে হোমোক্লিনাল টাইপের যে ভ্যালি, সেই ভ্যালি হচ্ছে তোমার এই উইক জোনে তৈরি হয়ে থাকে। আর আর কথা হচ্ছে তোমার, আর এই ভ্যালিটা যে তৈরি হয় সেটার জন্য তোমার যদি মাঝ বরাবর, মানে ভ্যালি যে তৈরি হয়েছে এখানে মনে করো এই যে এই পোর্শনে, তো তার মাঝ বরাবর যদি একটা এক্সিস চিন্তা করে থাকি, তো এই এক্সিসের বাম সাইড আর ডান সাইড সে সিমেট্রি শো করে না, সে কি করে, সে হচ্ছে অ্যাসিমেট্রি শো করে থাকে। সেই জন্য এই ধরনের ভ্যালিকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, হোমোক্লিনাল টাইপের ভ্যালি। এরপরে আসো অ্যান্টিক্লিনাল ভ্যালি আর সাইনক্লিনাল ভ্যালিটা কি। হ্যাঁ, অ্যান্টিক্লিনাল ভ্যালি হচ্ছে এই যে তোমার যদি কোনো ভ্যালি এই যে মাঝ বরাবর অ্যান্টিক্লাইনের এই যে এক্সিসের, এটা তো অ্যান্টিক্লাইন আর এটা তো সাইনক্লাইন, এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি। এখন যদি কোনো ভ্যালি এইটার এই যে অ্যান্টিক্লাইনের এই যে শীর্ষ বা টপ থেকে, এই জায়গা থেকে যদি তৈরি হয়, তখন সেই ধরনের ভ্যালিকে আমরা বলে থাকি হচ্ছে তোমার অ্যান্টিক্লাইন ভ্যালি বা অ্যান্টিক্লিনাল ভ্যালি। আর যদি সাইনক্লাইনের এই যে এই মাঝ বরাবর যদি কোনো পোর্শন থেকে বা এই এক্সিস বরাবর আমরা যদি কোনো ভ্যালি চিন্তা করে থাকি বা কোনো ভ্যালি তৈরি হয়, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, সাইনক্লাইন ভ্যালি। বোঝা গেল যে অ্যান্টিক্লাইন ভ্যালি আর সাইনক্লাইন ভ্যালি কোনটা? অ্যান্টিক্লাইন হচ্ছে অ্যান্টিক্লাইনের এক্সিস বরাবর, যে এই যে টপ বরাবর যদি আমরা কোনো ভ্যালি ক্রিয়েট হয়, আর সাইনক্লাইনের এই বরাবর মাঝ বরাবর যদি কোনো ভ্যালি তৈরি হয়, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, সাইনক্লাইন ভ্যালি। আচ্ছা, এখন আসো অ্যান্টিক্লাইন গেল, সাইনক্লাইন গেল, এখন ফল্ট ভ্যালিটা কি? ফল্ট ভ্যালি হচ্ছে আমরা হলো কোনো ফল্টি জোনের মধ্যবর্তী কোনো পোর্শন থেকে বা কোনো জায়গায় তোমার ফল্ট তৈরি হলো। ফল্টটা কিভাবে তৈরি হয়? ফল্টটা তো তোমার এরকম দুইটা রকের মধ্যবর্তী জায়গায় কি আমার ফল্টটা তৈরি হয়েছে, তাই না? তো এই যে ফল্ট যে তৈরি হলো, এই ফল্টের মধ্যবর্তী কোনো পোর্শনে যদি ভ্যালি চিন্তা করে থাকি, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ফল্ট ভ্যালি। আর ফল্ট লাইন ভ্যালিটা কি? ফল্ট লাইন ভ্যালি হচ্ছে পুরো ফল্ট জোনটা না, জাস্ট ফল্টের একটা পোর্শন নিয়ে বা ফল্টি একটা পোর্শন নিয়ে যদি তোমার যেই ভ্যালিটা তৈরি হয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ফল্ট লাইন ভ্যালি। আর জয়েন্ট ভ্যালিটা কি? জয়েন্ট ভ্যালি হচ্ছে তোমার ওই যে আমরা জয়েন্ট পড়েছিলাম না, মনে করো একটা জায়গায় যদি এরকম কোনো পোর্শন থাকে, মানে জয়েন্ট ভাবে সে থেকে থাকে, জয়েন্ট মানে কি এক ধরনের ফ্র্যাকচার। তো ওই যে ফ্র্যাকচার হওয়া জায়গাগুলোর মধ্যবর্তী পোর্শনে কোনো যদি ভ্যালি তৈরি হয়ে থাকে, তখন সেই ভ্যালিকে আমরা বলে থাকি হচ্ছে তোমার জয়েন্ট ভ্যালি। আচ্ছা,
এরপর আসো ট্রান্সভার্স ভ্যালিটা কি? ট্রান্সভার্স ভ্যালি হচ্ছে সেটা এক ধরনের স্পেশাল ভ্যালি। সেটা তোমার মনে করো এরকম ফোল্ডিং হওয়া কোনো পোর্শনের মধ্যবর্তী এরকম কাট করে চলে গিয়েছে, মানে কোনো না কোনো স্ট্রাকচারকে সে কি করেছে, সে কাট করে তারপরে তার ফ্লোটা হয়ে গিয়েছে, সেই ধরনের ভ্যালিকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ট্রান্সভার্স ভ্যালি। আচ্ছা, এই গেল হচ্ছে তোমার স্ট্রাকচারের কন্ট্রোলের উপর ডিপেন্ড করে আমরা ভ্যালিকে কয়েকটা ভাগে 7টা ভাগে ভাগ করেছি, সেটা আমরা দেখালাম। এরপর হচ্ছে তোমার সি লেভেল থেকে কত দূর আছে বা সি লেভেল থেকে তোমার কিরকম অবস্থায় আছে, সেই তার উপর ডিপেন্ড করে আমরা ভ্যালিকে দুইটা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে তোমার ড্রাউন ভ্যালি, আর একটা হচ্ছে তোমার রেজুভেনেটেড ভ্যালি। এখন যদি এরকম হয় তোমার সি লেভেল থেকে উপরে থাকে যেই ভ্যালিটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ড্রাউন ভ্যালি। আর সি লেভেল থেকে যদি তোমার নিচের পজিশনে থেকে থাকে যেই ভ্যালি তৈরি হয়ে থাকে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রেজুভিনেটেড ভ্যালি। তো এইটার ক্লাসিফিকেশনটা কার উপর ডিপেন্ড করে? তোমার বেস লেভেলের উপর ডিপেন্ড করে আমরা এই ভ্যালির ক্লাসিফিকেশনটা করছি। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ভ্যালির মোটামুটি। আমরা ভ্যালিতে কি কি পড়লাম, ভ্যালি কি, ভ্যালির ডেভেলপমেন্ট, আর ভ্যালির বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন। তো তোমরা একটু এখানে দেখো বাসায়, তারপরে আমাকে বলো যে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে একটু কাইন্ডলি বলো।